বিসমিল্লাহির রহমানির রহিম। দিনারপুর কলেজ অনলাইন ক্লাসরুমে স্বাগত। ব্যবসা শিক্ষা শাখা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, তোমরা গত অধ্যায়ে ব্যাংক সম্পর্কে, ব্যাংকার, ব্যাংকের নিয়ন্ত্রণ, এগুলি নিয়ে আলোচনা করেছি আমরা। তোমরা আশা করি গত অধ্যায়টা শেষ করে ফেলেছো। এখন আজকে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় ব্যাংকিং ও বিমা থেকে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা থাকে। যে ব্যাংক সকলকে নিয়ন্ত্রণ করে তাকে সেন্ট্রাল ব্যাংক বলা হয়। প্রাচীনকাল থেকেই দ্রব্য সামগ্রী, বিশেষ করে স্বর্ণ ও রূপার বিনিময়ের মাধ্যম হিসেবে প্রচলিত ছিল। ধীরে ধীরে তা বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় পরিণত হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফা অর্জনের প্রতিযোগিতায় দেশের অর্থব্যবস্থা বিরূপ প্রতিক্রিয়ায় ফেলে। এক এক ব্যাংক এক এক লোভনীয় অফার দিচ্ছে গ্রাহকদেরকে। এক ব্যাংক আরেক ব্যাংকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগিতা লিপ্ত থাকে। এগুলিও বিভিন্ন সময় বিরূপ প্রতিক্রিয়ায় ফেলে দেয়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকের কাজকে নিয়ন্ত্রণ করার জন্য, লাগাম টেনে ধরার জন্য কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি হয়। কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার উদ্ভব হয়েছে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়। 1656 সালে রিক্স ব্যাংক অফ সুইডেন নামে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের যাত্রা শুরু হয়। বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা এটা নোট করে নাও। 1656 সালে রিক্স ব্যাংক সুইডেন নামে প্রথম কেন্দ্রীয় ব্যাংকের যাত্রা শুরু হয়। 1964 সালে ইংল্যান্ড। আধুনিক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি স্বাধীন দেশের জন্য স্বতন্ত্র অর্থব্যবস্থা। বর্তমান বিশ্বে একটি স্বাধীন দেশের জন্য স্বতন্ত্র অর্থব্যবস্থা প্রয়োজন, যার মাধ্যমে সে দেশের অর্থনীতি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থার অভিভাবক বা মুরব্বী ব্যাংক ব্যবস্থার। এটি সরকারি মালিকানাধীন, নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। ব্যাংকটি দেশের জন্য নোট ও মুদ্রার প্রচলন করে। সম্প্রতি আজকে টিভিতে একটু লক্ষ্য করলাম, বাজারে নতুন 10 টাকার নোট ছাড়া হয়েছে, এরকম 200 টাকার নোট ছাড়া হয়েছে। তো এরকম বাংলাদেশ ব্যাংক এই কাজটি করে থাকে, সকল ব্যাংকের মুরব্বী। তো আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি দেশের জন্য নোট ও মুদ্রা প্রচলন করে এবং অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। এছাড়াও এটি মুদ্রা বাজারের পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে দেশের সামগ্রিক আর্থিক নীতি বাস্তবায়ন করে। আমরা আজকে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে খুঁটিনাটি জানব। এই অধ্যায়ে আমরা কি কি শিখব? কেন্দ্রীয় ব্যাংকের একটা ধারণা, কেন্দ্রীয় ব্যাংকের আওতা, এর পরিধি ও কার্যাবলী, কি কি কাজ করে থাকে, কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের কি সম্পর্ক, অর্থবাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে বারবার একই পড়া পড়তেছি যে বাংলাদেশ ব্যাংক আমাদের নিয়ন্ত্রণ করে, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ভূমিকা পালন করে। অর্থাৎ আর্থিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংক ছাড়া সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংক সব কিছু নিয়ন্ত্রণ করে। তা আমরা পাঠ পরিকল্পনা, এখানে আমরা 12টি পার্টে 12 রকম টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, আওতা ও পরিধি, এই পাঠটা নিয়ে একটু আলোচনা করি। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, কোথা থেকে এই কেন্দ্রীয় ব্যাংকটা আসলো?
দেশটিতে ব্যাংক অফ এ নামে একটি ব্যাংক আছে। এই ব্যাংকের মাধ্যমে দেশটির অর্থবাজার ও মুদ্রা বাজারের গতি প্রকৃতি নির্ধারণ করা হয়। ব্যাংকটি দেশটির সরকারের মালিকানাধীন। এটি দেশের বেসরকারি উদ্যোগে গঠিত ব্যাংকগুলোকে গঠন ও নিয়ন্ত্রণে পরামর্শ দিয়ে থাকে। কোনো ব্যাংক যদি অতিরিক্ত সুদ ধার্য করে তবে ব্যাংক অফ এ তা নিয়ন্ত্রণ করে। আবার কোনো ব্যাংকের যদি দেউলিয়া হওয়ার মতো অবস্থা হয় তবে ব্যাংক অফ এ ঋণদানের মাধ্যমে উক্ত ব্যাংকটিকে টিকিয়ে রাখে। এইভাবেই ব্যাংক অফ এ দেশটির জনকল্যাণে কাজ করছে। উপর আলোচনা থেকে বলা যায় যে ব্যাংক অফ এ হলো দেশটির কেন্দ্রীয় ব্যাংক। কারণ ব্যাংক অফ এ দেশটির মুদ্রা বাজারে গতি নির্ধারণ, নিয়ন্ত্রণ, অভিভাবক ও মুদ্রা ইস্যুকারী হিসেবে কাজ করে। সর্বোপরি এটি দেশের অর্থনীতি নিয়ন্ত্রণকারী একটি একক ব্যাংক। অর্থাৎ এটা একটা দেশ যখন তার আর্থিক কার্যাবলী পরিচালনা করে তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদের কন্ট্রোলিং করার জন্য কেন্দ্রীয় ব্যাংক অভিভাবক হিসাবে, মুদ্রা ইস্যুকারী হিসাবে কাজ করে থাকে। অধ্যাপক হার্ট্রে বলেছেন, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। ঋণ দান করার ক্ষেত্রেও, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও শুধু কেন্দ্রীয় ব্যাংক যে মুদ্রা নিয়ন্ত্রণ করে তা না, এটা অর্থ ব্যবস্থা ও মুদ্রা বাজার পরিচালিত কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা, নিয়ন্ত্রণ ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করে। একটি দেশের ব্যাংক ব্যবস্থা প্রাণকেন্দ্র হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার প্রচলন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ, আর্থিক নীতির প্রণয়ন এবং সর্বোপরি সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহায়তা করে থাকে। মুনাফা অর্জন কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য নয়, বরং একটি দেশের অর্থনৈতিক কল্যাণ সাধনই এর উদ্দেশ্য। আন্তর্জাতিক অর্থ ও মুদ্রা ব্যবস্থার কেন্দ্রীয় ব্যাংকে দেশের প্রতিনিধি হিসেবে দেশের স্বার্থ রক্ষা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তিতে নিকাশ গড়ের দায়িত্ব পালন করে। নিকাশ গড়টা কি, এটা আমরা আলোচনা করব পরের পাঠে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে কোনো দেশের সরকারের ব্যাংক, মুদ্রা বাজারের নিয়ন্ত্রক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার, নোট ও মুদ্রার প্রচলনকারীর দায়িত্ব পালন করে। এছাড়াও ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, সরকার ও অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। অধ্যাপক কিস অ্যান্ড এলকিন বলেন, a central bank is a bank whose essential duty is to maintain stability of the monetary standard. অর্থাৎ দেশের মূল্যস্তর ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষাকারী ব্যাংকিং প্রতিষ্ঠানটি হল কেন্দ্রীয় ব্যাংক। আর.পি. ক্যান্ট বলেছেন, a central bank is a bank to which it has been entrusted the duty of regulating the volume of currency and credit in the country. অর্থাৎ একটি দেশের মুদ্রা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হল কেন্দ্রীয় ব্যাংক। উপরে আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের অর্থ ব্যবস্থা ও মুদ্রা বাজারের গতি নির্ধারক, নিয়ন্ত্রক, অভিভাবক, মুদ্রা ইস্যুকারী, সর্বোপরি দেশের অর্থনীতি নিয়ন্ত্রণকারী একটি ব্যাংক। এ ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত। কেন্দ্রীয় ব্যাংকের কিছু বৈশিষ্ট্য: দেশের সব ব্যাংকের অভিভাবক, যা নোট ও মুদ্রার প্রচলন করে, বাজারের মুদ্রার সরবরাহ করে, ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে গোটা মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংকের কি কি বৈশিষ্ট্য?
এক নম্বর বৈশিষ্ট্য, এটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। 2 নম্বর, নোট ও মুদ্রার প্রচলন করে এই ব্যাংক দেশের অর্থনীতিকে সচল রাখে। নোট ও মুদ্রা প্রচলন করে এই ব্যাংক দেশের অর্থনীতিকে সচল রাখে। 3, এটি মুদ্রার মানের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। মুদ্রার মানের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। 4, এটি অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। 5, দেশের মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে এই ব্যাংক ভারসাম্য রক্ষা করে। 6, এই ব্যাংক মুদ্রা বাজারে অভিভাবক হিসেবে কাজ করে থাকে। 7, এটি ঋণ নিয়ন্ত্রণ ও মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা করে। 8, এই ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। এই মূল কথা এটাই পুরো অধ্যায়ে আসতেছে আলাদা আলাদা। কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি। প্রথম একটু আগে আলোচনা করছি নোট ও মুদ্রার প্রচলন। কেন্দ্রীয় ব্যাংকের দেশের মধ্যে নোট ও মুদ্রা প্রচলনের একক দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। কোম্পানি আইন অনুযায়ী নোটের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখে। মুদ্রার মান নিয়ন্ত্রণ। মুদ্রার মান নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন। এই ব্যাংক অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করে, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকুচন রোধে কার্যকর ব্যবস্থা নেয়। এছাড়া মূল্যস্তরে স্থিতিশীলতা রক্ষা ও বিদেশি মুদ্রার বিনিময় হারও কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে থাকে। সরকারের ব্যাংকার। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করে থাকে। কি সরকারের পক্ষে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া, প্রয়োজনে সরকারকে সুদমুক্ত ঋণ দান করতে পারে, সরকারের পক্ষে দেশ বিদেশে অর্থ লেনদেন করতে পারে, দায়িত্ব পালন করে, আন্তর্জাতিক দেনাপাওনা নিষ্পত্তি ও হিসাব সংরক্ষণ করে, আমদানি রপ্তানি নীতি প্রণয়ন করে। আর অন্যান্য ব্যাংকের ব্যাংকার, কেন্দ্রীয় ব্যাংক তো অবশ্যই দেশের অন্যান্য তালিকাভুক্ত ব্যাংকার হিসেবে কাজ করে। প্রচলিত নিয়মে প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকে তাদের আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, রিজার্ভ রাখতে হয়। ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রয়োজনে ঋণ নেয় এবং বিল বাট্টাকরণে সুবিধা পায়। ঋণ নিয়ন্ত্রণ। দেশের অর্থবাজারে ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ সৃষ্টির ক্ষমতা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এই ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাংক হার নীতি, ব্যাংক রেট, তারপর খোলা বাজার নীতি, জমার হার নীতি, ঋণের পরিমাণ বরাদ্দকরণ, নৈতিক প্ররোচনা, প্রত্যক্ষ ব্যবস্থা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে থাকে। ঋণের শেষ আশ্রয়স্থল। যখন মানুষ বিপদে পড়ে তখন নিজেদের পরিবারের লোকের কাছে শেষ আশ্রয় গ্রহণ করে, তেমনি ব্যাংক বা ব্যবসার যে কোনো আর্থিক প্রতিষ্ঠান যখন ঋণের দরকার পড়ে শেষ কোথাও না পেলেও শেষ আশ্রয়স্থল হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছেই পায়। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে হুন্ডি, প্রতিজ্ঞাপত্র ইত্যাদি পুনর্বাট্টা করেও ঋণ দেয়। নিকাশঘর, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যে পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি থাকে এগুলি নিকাশঘর দায়িত্ব পালন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘরের দায়িত্ব পালন করে। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলির মাধ্যমে যে চেক ইস্যু হয়, অন্যান্য বিনিময়ের মাধ্যমে সৃষ্টি হয়ে দেনা পাওনা, এগুলি এই ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হয়। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক দেশের দেশীয় মুদ্রার বিপরীতে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে। এই ব্যাংক অনুমোদিত আমদানি খাতে ব্যয় করার জন্য বৈদেশিক মুদ্রা বরাদ্দ করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক বলা হয়। মুদ্রার মূল্যায়ন, এটা পরীক্ষায় আসে, ভালো করে একটু লক্ষ্য করো। ভ্যালুয়েশন অফ কারেন্সি। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুসারে সরকারি নির্দেশে বৈদেশিক মুদ্রার বিপক্ষে দেশীয় মুদ্রার মূল্যায়ন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কি কাজটা করে? সরকারি নির্দেশে বৈদেশিক মুদ্রার
বিপক্ষে দেশীয় মুদ্রার মূল্যায়ন করে। একটা উদাহরণ দিচ্ছে, দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের $1 সাথে বাংলাদেশি টাকার বিনিময়ের হার হলো আমেরিকার $1 বাংলাদেশি 83 টাকা। এখন বাংলাদেশ সরকার যদি ডলারের তুলনায় দেশের মুদ্রার মূল্যমান কমিয়ে $1 সমান 86 টাকা ধার্য করে, তবে দেশীয় মুদ্রার বিনিময় হার কমবে। দেশীয় মুদ্রার বিনিময় হার কমবে। একইভাবে টাকার মূল্যমান বাড়িয়ে $1 সমান 75 টাকা ধার্য করা হলে দেশীয় মুদ্রার বিনিময় হার বাড়বে। বুঝতে পারছো কিভাবে ভ্যালুয়েশন করে? সব দিকে খেয়াল রাখতে হয়। সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি ওসি হিসাবে দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক, আইনগত সত্তা, জনকল্যাণমূলক কাজ করে থাকে। কোন ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়? কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। তো মনে রেখো, কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের তারল্য, ঘাটতি, অন্যান্য উৎস থেকে অর্থ সংগ্রহ ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক তাদের ঋণ সরবরাহ করে। দেশের সরকার ও ঋণের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের সহায়তা দেয়। এসব ভূমিকার কারণে কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে বিবেচনা করা হয়। আজকে পার্ট 1, পার্ট 2 ইতিহাস, এগুলি পড়ে নিবা। কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ, কত সালে কোন জায়গায় হয়েছে, যেমন রিক্স ব্যাংক অফ সুইডেন, কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, এগুলি দেখো, একটা চার্ট দেওয়া আছে। যেমন দেশের নাম সুইডেন, সুইডেনের ব্যাংকের নাম দি রিক্স ব্যাংক অফ সুইডেন। এটা প্রতিষ্ঠিত হয় 1656 সালে। এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ওই কাজে লাগে। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই চার্টটা খুব ভালো করে ফলো করবা। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। যুক্তরাজ্য, ব্যাংক অফ ইংল্যান্ড, প্রতিষ্ঠা হচ্ছে 1664। যুক্তরাজ্যের মুদ্রার নাম কি? পাউন্ড স্টার্লিং। ফ্রান্স, দি ব্যাংক অফ ফ্রান্স, 1800 সালে প্রতিষ্ঠা হয়। ইউরোপিয়ান ইউরো। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, ব্যাংক অফ জাপান। ইতালি, ব্যাংক অফ ইতালি, ইতালি হচ্ছে ব্যাংক অফ ইতালি। ইউরোপিয়ান ইউরো। সুইজারল্যান্ড, দ্য সুইস ন্যাশনাল ব্যাংক, সুইস ফ্রা মুদ্রার নাম। কানাডা, ব্যাংক অফ কানাডা, কেন্দ্রীয় ব্যাংকের নাম কানাডিয়ান ডলার। ভারত, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মুদ্রার নাম রুপি। পাকিস্তান, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, মুদ্রার নাম রুপি। বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংক, 1971 টাকা। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য এইগুলি আবার ঘুরে ফিরে আসবে। মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মূল্যস্তরে স্থিতিশীলতা, নতুন বাজার গঠন, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এগুলি লক্ষ্য রাখবে। বৈদেশিক বিনিময় হার নির্ধারণ, ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা কত, কি রিজার্ভ সংরক্ষণ, যে সব কিছু খেয়াল রাখতে হবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক আসলে কার্যগুলি কি কি করে, এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। দেখো, সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যাবলী, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কি কাজ করে, উন্নয়নমূলক কার্যাবলী, অন্যান্য কার্যাবলী। সাধারণ কার্যাবলী তো দেখো, নোট ও মুদ্রার প্রচলন, একটু আগে আলোচনা করছি। ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ, মূল্য স্তর স্থিতিশীলতা রাখা, বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বর্ণমান সংরক্ষণ। আর সরকারের ব্যাংক হিসেবে তো জানো, তহবিল সংরক্ষণ করতে হবে, হিসাব রক্ষণ করতে হবে, রাজস্ব সংগ্রহ করতে হবে, সরকারের প্রতিনিধি থাকতে হবে, সরকারের অর্থনীতি বাস্তবায়ন। অন্যান্য ব্যাংকার হিসেবে এই ধরনের দায়িত্ব পালন করে। উন্নয়নমূলক কার্যাবলীতে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, কৃষি শিল্পের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সমবায় ব্যাংকের উন্নয়ন। অন্যান্য কার্যাবলী কি? গবেষণা, রিপোর্ট তৈরি, তথ্য সংগ্রহ, সরবরাহ, এসব ক্ষেত্রেও সহযোগিতা করে। স্বর্ণমান সংরক্ষণ। একটি দেশের স্বর্ণমান সংরক্ষণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। স্বর্ণ বা রূপার ভিত্তিতে ইস্যু করা মুদ্রা ব্যবসায় স্বর্ণ একটি জরুরি বিষয়, কেননা কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ মজুদের বিপরীতেও নোট ইস্যু করে থাকে।
তথ্য সংগ্রহ করে ডাটাগুলি দিয়ে দেয়। কর্মপত্র, কেন্দ্রীয় ব্যাংকে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় তো জানোই। সকল ব্যাংক বাড়ির কাজটা বিষয় নিয়ে আলোচনা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং বিভাগ সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কার্যদায়িত্ব একটি সেমিনার আয়োজন করে। সেমিনারে আলোচনার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী ব্যাংকিং করা উচিত নয়। এ বিষয়ে সুমন মন্ডল বলেন যে কেন্দ্রীয় ব্যাংক নিজে অন্যান্য বাণিজ্য ব্যাংকের কাছে সহায়তা করে। এই অবস্থায় সামগ্রিক মুদ্রা ব্যবস্থা রক্ষণ রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব করা উচিত নয়। কোন ধরনের কাজ করে সুভান মন্ডলের মতো কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ ব্যাংকে বলা হয় যেমন যুক্তি দেখা। সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের আমরা পার্ট 4 পর্যন্ত আজকে আলোচনা করব। 12টা পার্টের মধ্যে এগুলি আমরা পরবর্তীতে বিস্তারিত তো এই কর্মপত্রটা একটু ভালো করে পড়বা। আর এই পার্ট 1 থেকে 4 পর্যন্ত যে আলোচনাগুলি করলাম এগুলি বাসায় 2বার করে রিডিং পড়বা। আশা করি তোমরা বুঝতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।